টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই আর আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের আন্ধারুর মোড়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের। গত 7 জুলাই সোমবার অত্র ইউনিয়নের ছোট রাউতা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্বে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী শিমু স্পোর্টিং ক্লাব বনাম ভাইকিংস 11 স্পোর্টিং ক্লাবের একদল লড়াকু সৈন্যবাহিনী। খেলার প্রারম্ভ থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে মেতে উঠে দুদলেই। অর্ধবিরতির আগে শিমু স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে ভাইকিংস 11 স্পোর্টিং ক্লাবের জালে একটি বল জড়ালে নাটকীয়ভাবে 1-0 গোলে এগিয়ে যায় শিমু স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে খেলার ফলাফল শিমু স্পোর্টিং ক্লাব 1, অপরদিকে 11 ভাইকিংস 0। খেলার দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের দীপ্ত শপথ নিয়ে মারমুখী ও সারাশি আক্রমণ চালিয়েও গোল পরিশোধে ব্যর্থ হয় ভাইকিংস 11 স্পোর্টিং ক্লাব। ভাইকিংস 11 স্পোর্টিং ক্লাব খেলার নির্ধারিত সময়ের আগ পর্যন্ত গোল দিতে ব্যর্থ হয়, অনায়াসে জয়ের মালা ছিনিয়ে নেয় শিমু স্পোর্টিং ক্লাব। এদিন পুরা টুর্নামেন্টটি অত্যন্ত নিখুঁত আর দারুণভাবে পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন স্থানীয় সমাজসেবক ও ক্রীড়াপ্রেমিক মাহাবুর রহমান মিলন। ছোট রাউতা জোরপাখড়ি এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ফুটবল টুর্নামেন্ট যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের আন্ধারুর মোড় নামে, ডোমার উপজেলার আন্ধারুর মোড় নামে যে জায়গাটিতে, আমরা এলাকাবাসী আমাদের এলাকার যে ছোট্ট ছোট্ট ছেলেরা যারা আসলে আগামী দিনের এই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, এই এলাকার ছেলেদেরকে নিয়ে আমরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আজকে আমাদের ফাইনাল খেলা হচ্ছে। আমাদের মূলত 3টি ম্যাচ হয়েছে। 3টি ম্যাচের যারা 2টি ম্যাচ থেকে বিজয়ী থেকে আমরা যারা বিজয় অর্জন করেছে তারা আজকে ফাইনাল ম্যাচ খেলতেছে, ওই 2টি ম্যাচ। তো আজকে এই এলাকার শুধু এলাকার নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত অনেক মানুষ এসেছেন আজকে এই খেলা দেখার জন্য, ফুটবল খেলাটি দেখার জন্য। পুরো মাঠ আমাদের কানায় কানায় পূর্ণ দর্শক দিয়ে। তো মূলত আমরা এই ধরনের একটি আয়োজন করার সবচেয়ে বড় যে লক্ষ্য সেটি হচ্ছে যে যুব সমাজকে খেলাধুলা, সংস্কৃতি এবং সমাজের উন্নয়নমূলক কাজে অংশীদারিত্বের জন্য আমাদের এই প্রচেষ্টা। যাতে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও শাওন হিমাগারের প্রধান স্টোর কিপার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম শাহিন। আমরা এই এলাকার ছেলেপেলেকে দিয়ে, বাইরের কোনো টিম নাই, আমরা এই এলাকার ছেলেপেলে নিয়ে একটা ফুটবল খেলার আয়োজন করেছি। যে জন্য আমরা আয়োজনটা করেছি সেটা হলো আমরা এই সাধারণ মানুষকে বিনোদন দেওয়া, অপরদিকে হইল যুব সমাজ যেন অন্য কোনো নেশায় আসক্ত না হয়, সেই জন্য আমরা এই খেলাটার আয়োজন করেছি। আয়োজিত টুর্নামেন্টে সভাপতির আসন অলঙ্কৃত করেন নীলফামারী জেলা ছাত্র দলের সাবেক সদস্য জনাব মোহাম্মদ আজম আক্তার আশা। টুর্নামেন্টটির উদ্বোধন করেন খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ শরীফ হোসেন। আয়োজিত টুর্নামেন্টটির ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় মানুষ। আজকে খেলাটা হচ্ছে, এলাকার সব সন্তানগুলো খেলতেছে, খুব সুন্দর খেলা হচ্ছে এবং খেলা আমরা উপভোগ করতেছি। আমি আশা করি আগামীতে সকলেই সহযোগিতা করে আরও একটি সুন্দর পরিবেশ, একটি ভালো খেলা উপহার দিবে এই আশা করি। আসলে আমরা আজকে যে খেলা দেখলাম খুব সুন্দর, দুই দলে খুব বাগে বাগে লড়াই যাকে বলে আর কি, খুব সুন্দর খেলা, এলাকার সন্তানদের খেলা, খুব সুন্দর খেলা। সামনেবারও আমরা এই খেলা চালু করবো ইনশাআল্লাহ। মাদক থেকে দূরে থাকার জন্য এই ক্রীড়ার প্রতি সবারই আগ্রহ থাকতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। ছেলেদের জন্য মাঠ তৈরি করে দেওয়ার জন্য এটা সবারই এটা পরিকল্পনা থাকলে খুব ভালো হয়, তাহলে এলাকার ছেলেগুলো ভালো এটি ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিতে পারবে এবং সবারই ভবিষ্যতে এখান থেকে কিছু বাইরে যাবে এবং এলাকার উজ্জ্বল করবে। সুন্দরভাবে মিলন ভাই যে খেলাটা উপহার দিয়েছে, শাহিন ভাই, এরা জোর করে এই খেলাটাতে উদ্বোধন করছে, সাথে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আর সুন্দরভাবে মাঠে খেলা হচ্ছে, আমাদের দর্শকগুলো সুন্দরভাবে খেলাটা উপভোগ করতেছে, প্রচুর দর্শক হয়েছে। নিজেদের বিজয়ে আনন্দ প্রকাশ করেছে
শিমু স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়। আজকে ম্যাচটি অনেক ভালো আয়োজন করা হয়েছে, তো আমি সবচেয়ে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিদের, যারা এত সুন্দর পরিবেশনে খেলা আয়োজন করছে। তো সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ খেলাটা অনেক ভালো হয়েছে। আয়োজক কমিটি তারা অনেক ভালো একটা খেলার আয়োজন করছে। তো সবার জন্য আমার ভালোবাসা থাকলো, দুই টিম অনেক ভালো খেলছে। আশা করি আগামীতে আরও ভালো কোনো আয়োজন করবে কমিটি। তো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। মাদক মুক্ত ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই, এমন অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।